আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, স্পেশালি জবলেস ক্লেমসের ডেটাগুলো আজকে আমরা পেয়ে যাব। তো এখানে আমরা যদি দেখি তাহলে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি না, তবে নিচের দিকে দুজন ফেড কর্মকর্তাও আজকে স্পিচ দিবেন, তো এটাও অনেক গুরুত্বপূর্ণ। তো সব কিছু মিলিয়ে আজকেও একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে জবলেস ক্লেমসের ডেটাগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই। গতকালকে পাওয়েলের প্রেস ব্রিফিং ছিল, আপনারা জানেন নিশ্চয়ই। সেখানেও আমরা শ্রমবাজারের পজিটিভ বিষয়টাই প্রকাশ পেয়েছে, আমরা দেখতে পেয়েছি। তো আশা করছি যে জবলেস ক্লেমসের ডেটাগুলো কিছুটা পজিটিভ আসতে পারে। আর জবলেস ক্লেমসের ডেটাগুলো যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে ডলার কিছুটা স্ট্রং হতে পারে। আবার ইদানিংকালে দেখা যাচ্ছে যে ডলারের পজিটিভ নিউজ আসার পরেও ডলার দুর্বল হচ্ছে। সো এই মুহূর্তে মার্কেট আসলে বুঝতে একটু কঠিন হচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে পেয়েছি যে গোল্ড গতকালকেও নতুন রেকর্ড তৈরি করেছে। গোল্ড গতকাল ছিল এখান থেকে পাওয়েলের প্রেস ব্রিফিং চলাকালীন আমরা দেখতে পেয়েছি যে এই সাপোর্টটাকে এই রেজিস্ট্যান্স জোনটাকে $2288 রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে দিয়ে নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। সেটা হচ্ছে $2304। তো এই নতুন রেকর্ডটা গোল্ড তৈরি করেছে। আমি অবশ্যই এই বিষয়ে অনেক আগে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা বার্তা দিয়ে রেখেছিলাম যে অচিরেই গোল্ড $2300 ক্রস করবে। এখন অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন যে গোল্ড কি আরও আপ হবে নাকি ডাউন হবে? এটা একটা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। তো এই প্রশ্নের উত্তর দেওয়াটা এই মুহূর্তে কঠিন। তো মার্কেট যেহেতু বুলিশ মুডে রয়েছে, সো মার্কেট আরও আপ হতে পারে, এই ধরনের মাইন্ডসেট আপ আমাদের রাখাটাই যৌক্তিক হবে। আর ডাউন হলে সেটা অন্য বিষয়। তবে আপাত দৃষ্টিতে মার্কেট ডাউন হবে এরকম কোনো লক্ষণ এখনও পাওয়া যাচ্ছে না। এবং আমরা যদি দেখি যে $2300 এসে মার্কেট মানে বেয়ারিশ ক্যান্ডেলগুলোর সাইজ যদি আমরা দেখি তাহলে মার্কেট যে ডাউন হতে পারতেছে না বুলিশ প্রেশারের কারণে বা বাইং প্রেশারের কারণে, সেটা কিন্তু আমরা ক্যান্ডেলের গতি কিংবা ক্যান্ডেলের সাইজ দেখলেও অনেকটা অনুমান করতে পারছি। তো এই অবস্থাতে পাওয়েল গতকালকের প্রেস ব্রিফিংয়ে কী আলোচনা করেছে সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে ইতিমধ্যেই শেয়ার করেছি। যারা টেলিগ্রাম গ্রুপের সাথে এখনও অ্যাড হননি তারা অ্যাড হয়ে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। তো যাই হোক, যেমনটা বলছিলাম, তো এই মুহূর্তে এখন পর্যন্ত মার্কেট যে ডাউন হবে তেমন কোনো সিগন্যাল বা ক্যান্ডেল কনফার্মেশন আমরা এখনও পাইনি। এখন মার্কেট হচ্ছে প্রতিদিনই একটা করে বিশ্ব রেকর্ড তৈরি করতেছে, বিশেষ করে গোল্ড পেয়ার। তো এখন এখানে সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এমন কিচ্ছু নাই যেটা অ্যানালাইসিস করে বলা সম্ভব যে মার্কেটটা এখান থেকে ডাউন হবে। তো এখন আমাদের শুধুমাত্র ক্যান্ডেল কনফার্মেশনের দিকে তাকিয়ে থাকতে হবে। আমরা যদি ওইরকম স্ট্রং মানে H4 কিংবা ডেইলি, উইকলি এই ধরনের চার্টে ক্যান্ডেল কনফার্মেশন যদি পাই তবেই আমরা বলতে পারি যে ডাউন ট্রেন্ড শুরু হবে, বুলিশ ট্রেন্ড শেষ হয়েছে। বাট এরকম কোনো কনফার্মেশন আমরা এখনও কিন্তু পাচ্ছি না। তো যেহেতু আমরা এখন পর্যন্ত এরকম কোনো কনফার্মেশন পাচ্ছি না, তাহলে আমাদের আসলে বায়ের দিকে চিন্তা করাটাই যৌক্তিক হবে এই মুহূর্তে। তো আজকের দিনের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে নিউজ টাইমের আগে, নিউজের পরে তো অবশ্যই ডেটা দেখে সিদ্ধান্ত নিতে হবে। এবং একটা কথা বলে রাখা ভালো যে বর্তমান মার্কেট প্রেক্ষাপটে ডেটা দেখেও সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে প্রায় দিনই আমরা এই রিসেন্টলি আমরা যতগুলো ডেটা পেয়েছি প্রত্যেকটা ডেটাই মোটামুটি ডলারের জন্য পজিটিভ ছিল, কিন্তু এই সপ্তাহের লাস্ট 2 দিন ডলার কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল। ডলার স্ট্রং থাকা সত্ত্বেও কিন্তু গোল্ড আপ হয়েছে। সো ডেটা দেখে সিদ্ধান্ত নিলেও যে সেটা খুব বেশি কার্যকর হবে এরকমটা প্রত্যাশা করতেছি না। তবে যাই হোক, তারপরেও আমাদেরকে ডেটার উপর নির্ভরশীল থেকেই হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এখন আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে মার্কেট যদি $2298 ক্রস করে ফেলে তাহলে মার্কেট পুনরায় 2289 কিংবা $88কে টেস্ট করতে পারে। সেই ক্ষেত্রে আজকের দিনে বেস্ট বাই পজিশন হতে পারে এইটা, ওকে। অর্থাৎ $2288 আশেপাশে যদি পেয়ে যান সেই ক্ষেত্রে এখান থেকে একটা বেস্ট বাই পজিশন হতে পারে। এখানে আপনারা বাই নিতে পারেন যদি এই পজিশনে পেয়ে যান। আবার অন্যদিকে উপরের দিকে মার্কেট যদি $2305কে ক্রস করে ফেলে তাহলে মার্কেট $2320কে টেস্ট করতে পারে। এটা একটা রেসিস্ট্যান্স জোন, মানসিক রেসিস্ট্যান্স জোন। অর্থাৎ এখানে তো মার্কেটের কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স নাই, বাট এটা আমাদের মানসিক একটা প্রাইস।
এই প্রাইজে উঠতে পারে। ওকে, তো আমাদের সেই টার্গেটেই আজকে ট্রেডিং প্ল্যান সেট করা উচিত হবে। যেমনটা বলছিলাম যে তাহলে আপনারা দুটো পজিশন থেকে বাই নিতে পারেন। এক হচ্ছে যে 2288-89 আশেপাশে যদি মার্কেটকে পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন। আবার যদি মার্কেট $2304 $5কে ক্রস করে তাহলে $2305 উপর থেকেও বাই পজিশন নিতে পারেন। তো যদি 2088 থেকে বাই পজিশন নেন সেই ক্ষেত্রে মার্কেটের বাই আপনারা হোল্ড করতে পারেন হচ্ছে $2298 থেকে $2304-5 পর্যন্ত বাই পজিশনটা হোল্ড করতে পারেন। আর এখান থেকে যদি আপনারা বাই নেন, যেমনটা আমরা ধরে নিচ্ছি যে যদি আমরা 2288 দিকে মার্কেটকে পেয়ে যাই তাহলে এর নিচে স্টপ লস ইউজ করবেন। আমি এসএল লেভেলটা দেখিয়ে দিচ্ছি, এখানে এসএল দিবেন, এটাকে রেড কালার করে দিচ্ছি। আর যদি আপনারা $2305 উপর থেকে বাই নেন তাহলে 2298 এর নিচে স্টপ লস ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর সেল পজিশনটা আসলে এই মুহূর্তে মার্কেট সেলিং মোডে নাই, সো আপাতত সেলের চিন্তা ভাবনা না করাই বেটার হবে। তবে যদি সেল নিতেই হয়, যদি দেখেন যে এরকম যে $2304-5 থেকে এরকম আবার রিজেকশন ক্যান্ডেল তৈরি করতেছে তাহলে $2304 থেকে $5 আশেপাশে থেকে সেল নিতে পারেন। ওকে, আর $2305 উপর নিচ থেকে যদি সেল নেন সেক্ষেত্রে এটার উপরে একদম জাস্ট এই ক্যান্ডেলের উপরেই স্টপ লস ইউজ করবেন। তো এই ছিল আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এই ট্রেড সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।